নমস্কার, বাংলা পডকাস্টে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় পাল। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন একটি বিষয়, যে আমার বাচ্চা প্রচুর বই পড়ে কিন্তু মনে রাখতে পারে না। অনেকে বলেন আমার ছেলে বা মেয়ের ব্রেন খুব দুর্বল। আমার কিছু হিন্দিভাষী বন্ধু আছে, তারা বলেন सर जी, मेरा बेटे का दिमाग बहुत कमजोर है, बहुत पढ़ते हैं लेकिन याद नहीं रख पाते हैं। তো আমি সবাইকে বলতে চাই যে কোনো বাচ্চা যদি পাগল না হয়ে থাকে বা বিশেষ কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকে, তাহলে কোনো বাচ্চারই ব্রেন কমজোর নয়। প্রত্যেক বাচ্চার ব্রেন সমান। কি ভাবছেন এতদিন যা শুনে এসছেন সব ভুল? হ্যাঁ, আমি বলছি কোনো বাচ্চার ব্রেন কমজোর হয় না। তাহলে এরকম কেন হয় যে ওর বাচ্চা বেশি নম্বর পায়, এর বাচ্চা কম নম্বর পায়, ওই ছেলেটি অল্প পড়লেই পড়া মুখস্থ হয়ে যায়, আমার ছেলে প্রচুর পড়ে কিন্তু পড়া মুখস্থ হয় না? তাহলে এমন কেন হয়? এমন হয় বলেই তার মানে এই নয় যে আপনার ছেলের বা আপনার মেয়ের ब्रेन कमजोर। हिंदी की बोले, दिमाग में घुसा भरा हुआ है, दिमाग में कुछ भी नहीं है, कमजोर है। भैया, किसी का ब्रेन कमजोर नहीं होता है। हमारा बच्चा पढ़ाई में कमजोर है, ये शब्द गलत है। এই শব্দটাই ভুল যে আমার ছেলে বা মেয়ে পড়াশোনায় দুর্বল। কারো ছেলে মেয়ে পড়াশোনায় দুর্বল নয়, সবার স্মৃতিশক্তি সমান। তার আগে ছোট্ট একটা গল্প বলে নিই। আমাদের সময় আমাদের বয়সী একটা বন্ধু ছিল, ক্লাস 4 পর্যন্ত পাস ফেল ছিল না। যখন 5-এ ভর্তি হয় তখন ও হাফ ইয়ারলি এক্সামিনেশনে টোটাল পায় 25 নম্বর, আর অ্যানুয়াল এক্সামিনেশনে ও পায় 30 নম্বর টোটাল। কি বলবেন? এই ছেলেটির ব্রেন নিশ্চয়ই কমজোর। 25-30 নম্বর পাওয়া ছেলে মেয়েকে পড়াশুনো করিয়ে কি হবে? ও বাড়িতে বসে কোনো কাজ নেই, বাগানে গেল, বাঁশ টাস কেটে নিয়ে এলো, নিয়ে এসে বাঁশ দিয়ে একটা সাইকেল বানিয়ে তাতে চেন, ব্রেক, টায়ার লাগিয়ে মাঠে চালাচ্ছে। এবার বলুন, ওর ব্রেন কি কমজোর? না, ওর ব্রেন কমজোর না, ওর পড়াশুনোয় ইন্টারেস্ট নেই। আমরা পড়াশুনোর প্রতি ইন্টারেস্ট গ্রো করাতে পারিনি, তাহলে ওর ব্রেন কি কমজোর? और ब्रेन घुसा भरा हुआ है। किसी का ब्रेन कमजोर नहीं होता है। तो प्रॉब्लम क्या है? दो प्रॉब्लम है इसमें। नंबर 1, वो पढ़ाई में इंटरेस्ट नहीं रखता है, পড়াশোনার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, তাই পড়া মনে থাকে না। নম্বর 2, কি করে পড়া মনে রাখতে হয়, কিভাবে পড়লে পড়া মনে থাকে তা জানে না। ওকে কেউ শেখায়নি, ছোটবেলা থেকে সেরকম অভ্যেস তৈরি হয়নি, তাই পড়ে মনে রাখতে পারে না। এটা কোনো বড় ব্যাপার নয় যে আমার বাচ্চা পড়ে পড়া মনে রাখতে পারে না। আমার কথা ফলো করুন, আমি যেভাবে বলছি বাচ্চাকে সেইভাবে পড়ান, তারপরে দেখুন পড়া মনে রাখতে পারে কি পারে না। এটা আমার গ্যারান্টি। এইভাবে বাচ্চারা পড়াশুনো করলে পড়া মনে থাকবেই থাকবে। আপনার বাচ্চা কিভাবে পড়াশুনো করে, বই পড়ে কিভাবে?
চোখ বুলিয়ে বুলিয়ে এইভাবে, না চেঁচিয়ে চেঁচিয়ে, লোককে শুনিয়ে শুনিয়ে, না অল্প অল্প আওয়াজ করে, গুনগুন করে। আরে যেভাবেই পড়ুক না কেন, পড়া কে মনে রাখে? এই চোখ মনে রাখে? মুখ মনে রাখে? মুখ দিয়ে চেঁচালাম, মুখ মনে রেখে দেবে পড়া? চোখ দিয়ে দেখলাম, চোখ মনে রেখে দেবে পড়া? কান দিয়ে শুনলাম, কান মনে রেখে দেবে? মনে রাখার সাথে এদের কারো ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। মুখের কাজ আওয়াজ করা, উচ্চারণ করা, চোখের কাজ দেখা, দেখে পড়লো, কানের কাজ শোনা। এদের কাজ মুখস্থ করা না। মুখস্থ করা কার কাজ? মুখস্থ করার কাজ হলো ব্রেনের, তাই তো? আমাদের ব্রেন মুখস্থ করবে পড়া। তো ব্রেনের আবার বইই গেছে পড়া মুখস্থ করা, তাই তো? আমাদের ব্রেনের কি দায়িত্ব আছে? ও পড়া মুখস্থ করতে যাবে? ব্রেনও পড়া মুখস্থ করবে না। ওরে বিচিত্র কথা, যে চোখ মুখস্থ করবে না, মুখ মুখস্থ করবে না, কান মুখস্থ করবে না, ব্রেনও মুখস্থ করবে না, তাহলে পড়াটা কে মুখস্থ করবে? বলছি, চোখ দিয়ে পড়ুক, বা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ুক, বা শুনে শুনে পড়ুক, যাই পড়ুক না কেন, বাচ্চাকে অভ্যাস করাতে হবে তা যেন তার ব্রেনে পৌঁছায়। আপনারা যারা কম্পিউটারে কাজ করেন, এখন তো অনেক ল্যাপটপে অটোমেটিক সেভ সিস্টেম হয়ে গেছে, তাই না? মোবাইলে তো অটোমেটিক সেভ। কি হয়, শাটডাউন হয়ে গেলেও থেকে যায়। আজকাল অনেক কম্পিউটারে কারেন্ট চলে গেলেও থেকে যায়। কিন্তু আমাদের সময়কার কম্পিউটার, আমরা একটা কাজ করছি, সেভ করতে ভুলে গেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, ব্যাস হয়ে গেল। তারপরে যখন কারেন্ট এলো, কম্পিউটারটি আবার চালু করলাম, সেই ফাইলটি খুললাম, যা কাজ করেছি পাওয়া যাবে? আমরা তো পেতাম না। কেন পেতাম না? কারণ সেভ করিনি বলে। তাহলে আমরা যাই পড়ি না কেন, আমরা যদি ভুলে যাই, আমাদের যদি মনে না থাকে, তার প্রধান কারণ হলো সেভ না করা, মানে আমার ব্রেনকে না শোনানো। আমার ব্রেনকে না শোনানোর জন্যই আমরা পরবর্তীকালে পড়া ভুলে যাই। বিচিত্র কথা না? দেখুন, আপনার বাচ্চা কিছু পড়ছে, আপনি শুনছেন, মজায় আছেন, আরে বাবা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, কি মজা। বা চোখ দিয়ে বুলিয়ে বুলিয়ে পড়ছে, কি মজা, আমার ছেলে অনেকক্ষণ ধরে পড়ছে। আরে পড়ছে তো, বাচ্চাকে শেখান না কিভাবে পড়লে পড়া মনে থাকে। বাচ্চা যা পড়লো, কলাইন পড়ার পরে সাথে সাথে ওকে প্রশ্ন করুন, কি পড়লে? এটা পড়লে, হ্যাঁ, তার মানে এইটার মানে হলো এই। ওর ব্রেনকে বুঝতে দিন, অ্যাবজর্ব করে সিনথেসিস করে নেয়, আত্মীকরণ হয়। হ্যাঁ, এইটার মানে হলো এই, এটা এরকম। ওই স্ট্যাঞ্জার বাই স্ট্যাঞ্জার, বড় বড় প্যারাগ্রাফ, ছন্দের পরে ছন্দ পড়েই গেল, নেই কোনো আনন্দ। অল্প অল্প করে পড়ুন, বাচ্চাকে পড়ান, নিজের ব্রেনকে শোনান, হ্যাঁ এটা এই পড়েছি, এইটার মানে হলো এই। হ্যাঁ ব্রেন মহাশয়, তোমাকে শোনালাম, তুমি সেভ করো। তখন ব্রেন সেভ করলো। এবার ব্রেনের দায়িত্ব বর্তায় যে আপনি যখন মনে করতে চাইবেন, আপনাকে মনে করিয়ে দেওয়ার। তাছাড়া এই ব্রেন মহাশয়ের কোনো দায়িত্ব নেই আপনার পড়া মুখস্থ করার, আপনার বাচ্চার পড়া মনে রাখার ব্রেনের কোনো দায়িত্ব নেই। এই জিনিসটা আগে বুঝতে হবে। যাই পড়ি না কেন, অল্প অল্প করে পড়ি, ব্রেনকে শোনাই, নিজে বুঝি, বাচ্চাকে বোঝাই, এইটার মানে হলো এই, এটা পড়লে এর অর্থ কী।
প্রতি মুহূর্তে আপনার সন্তানের পাশে বসে তার পড়ায় প্রশ্ন করুন। 2 লাইন পড়লো, এটা কি বললে বলতে দিন। আপনি যখনই ওর বইটা চাপা দিয়ে ওকে ওই পড়া থেকে প্রশ্ন করবেন, ও যদি না পারে আপসেট হবেন না। একই কাজ বারবার করে যান, এরপর থেকে ও পড়াটা কেয়ারফুলি ট্যাগ করবে। ও জানবে এখনই ধরতে পারে, তার মানে আমি যা পড়ি ব্রেনকে শোনাই, মনোযোগ দিয়ে পড়ি। এই অভ্যাস। আপনি মশাই আপনার সন্তানের পড়ার পাশে বসবেন না, বই দিয়ে ভাবছেন সবই হলো, তা নয়। আপনার সন্তানকে বই খুলে দিয়ে আপনি পাশে বসে মোবাইল ঘাঁটবেন, আর আপনার সন্তানের পড়া মুখস্থ হয়ে যাবে, ও ব্রেনই হবে, এটা আপনি আশা করেন কি করে? আপনাকে কোনো উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আমার সন্তান যেটুকু পড়ছে সেটুকু বুঝছে কিনা। প্রতি 1 মিনিটে ওকে প্রশ্ন করতে হবে। পরবর্তীকালে ধীরে ধীরে ওর অভ্যাস হয়ে যাবে, ও নিজেও পড়ে সবই মনে রাখবে, কারণ ও জানে এইভাবে পড়লে পড়া মনে থাকে। এইভাবেই আমার বাবা মা আমাকে পড়তে শিখিয়েছে, এটাই পড়ার সঠিক পদ্ধতি। তাই এবার থেকে আমরা কি করব? এবার থেকে আমার সন্তানকে শেখাবো যে কিভাবে বই পড়তে হয়, কিভাবে পড়লে পড়া মনে থাকে। একসাথে অনেকখানি পড়া নয়, 2-3 লাইন 4 লাইন পড়েই সাথে সাথে তা ব্রেনকে শুনিয়ে দেওয়া, আমি এই পড়লাম, এর অর্থ হলো এই। হ্যাঁ ব্রেন, এটা মনে রাখো। ব্রেন মনে রাখবে। কেউ ব্রেনের দিক থেকে কমজোরি হয় না, 2টো কারণ: মনোযোগ দিয়ে না পড়া, আর 2 নম্বর ব্রেনে আত্মীকরণ না করা। যারা এই বদ অভ্যাসটা করে ফেলে তারাই পড়া মনে রাখতে পারে না, তাদেরকেই আমরা বলি কমজোর দিমাগ। কারো ব্রেন কমজোর হয় না। বাচ্চাদের ব্রেন ফুলের মতো, বাচ্চাদের ব্রেন খুব শার্প, পরিষ্কার। আপনি যা দেবেন তাই নিয়ে নেবে। শুধু আপনাকে নিজেকে জানতে হবে যে কিভাবে বাচ্চাকে পড়াতে হয়। আমার কথা ফলো করুন। রেগুলার আমার ভিডিওগুলো, সিরিয়ালি ভিডিওগুলো আসতে থাকে। ভিডিওগুলো ফলো করুন, যেভাবে বলছি বাচ্চাকে পড়ান, এটা আমার গ্যারান্টি। বাচ্চার পড়াশুনোর উন্নতি হবেই হবে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটি নতুন দেখছেন ফলো কিংবা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।